রক্তদান এবং গ্রহণ কথাটা শুনে খুবই সহজ মনে হলেও এ ব্যাপারে যদি সচেতন না থাকা হয় এবং অসতর্কভাবে এই ব্যাপারটা করা হয় তাহলে দাতা এবং গ্রহীতা উভয়ই মারাত্মক বিপদ হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তো 18 থেকে 50 বছর বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি এবং শর্ত সাপেক্ষে 16 থেকে 60 বছর বয়সী যে কোনো সুস্থ ব্যক্তি রক্ত দান করতে পারে। তো রক্ত দেওয়ার ক্ষেত্রে দাতার যে বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে তার মধ্যে রয়েছে হচ্ছে সে যেদিন রক্ত দেবে সে যেন সেদিন উপোস না থাকে, অর্থাৎ সে যেন ভালো করে খেয়ে আসে এবং তার ব্লাড প্রেশার যেন ঠিক থাকে। যদি অতিরিক্ত অ্যালার্জি থাকে তবে সেই ক্ষেত্রে সে রক্তদান করা থেকে বিরত থাকবে। আর যারা প্রেগনেন্ট মহিলা এবং যাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলমান তারাও রক্ত দেওয়া থেকে বিরত থাকবে। গ্রহীতার রক্ত গ্রহণ করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে দাতার রক্তে কোনো সংক্রামক ভাইরাস যেমন হচ্ছে হ্যাপাটাইটিস ভাইরাস, তারপর হচ্ছে এইচআইভি ভাইরাস, এছাড়া আরও বিভিন্ন ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, টিউমার ইত্যাদি রয়েছে কিনা সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো রক্ত দেওয়ার পর দাতার বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে, তার মধ্যে রয়েছে মাথা ঘোরানো, তারপরে বমি বমি ভাব, তারপর শরীর ঘেমে যাওয়া, এসব অসুবিধা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে রক্ত দেওয়ার পর অবশ্যই বিশ্রাম নিতে হবে এবং স্যালাইন বা গ্লুকোজ এ জাতীয় খাবার খেতে হবে। তো আশা করা যায় এগুলা করা হলে কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর স্বাভাবিক লাগা শুরু হবে এবং সেদিন বিভিন্ন ভারী কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। আর গ্রহীতার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন করা, শরীর দুর্বল লাগা। তো এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। তো কয়েকদিনের মধ্যেই এগুলা লক্ষণ আর থাকে না। তাই রক্তদানের মতো একটি ভালো কাজ সম্পর্কে আমাদের সবারই সঠিক জ্ঞান থাকা দরকার এবং সচেতন থাকা দরকার, যেন আমরা বিপদে না পড়ি এবং আমাদের পরিবার পরিজনকেও এ ব্যাপারে সচেতন করা দরকার। তো আমরা বেশি বেশি রক্তদান করি এবং সকলকে সহযোগিতা করি।